আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মুরগির ঝাল ভুনা করা। এখানে আমি একটি আস্ত মুরগি রোস্টের মতো পিস করে 4 পিস কেটে নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচের মতো মরিচের গুঁড়া, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এরপর ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটি তৈরি করে রেখে দিলাম। এরপর আমি একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে গরম করব। তেল গরম করা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটি ভেজে নিতে হবে, পেঁয়াজের রং বাদামি না হওয়া পর্যন্ত। পেঁয়াজ ভেজে না হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব তেজপাতা, দারুচিনি এবং এলাচ। এরপর এই সমস্ত উপকরণগুলো হালকা করে তেলে ভেজে আমি এর ভিতরে দিয়ে দেব তৈরি করে রাখা সেই মশলাগুলো। মশলাগুলো ঢেলে না হয়ে গেলে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর ভিতরে কেটে রাখা মুরগির পিসগুলো দিয়ে দেব। এবার এই মুরগির পিসগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটা কিছুক্ষণ রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা তুলে মুরগির পিসগুলো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। মুরগির মাংসগুলো এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবং ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে মুরগির মাংসগুলো কষিয়ে নিতে হবে। এরপর মুরগির মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এবার মুরগিটা আবারও সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি কিছু টুকরো করে রাখা কাঁচামরিচ, যেন এটার ফ্লেভার ভালো আসে। সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এর ভিতরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এরপর দেব 1/2 চা চামচের মতো জয়ফল জয়ত্রী গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। ঢেকে রাখা হয়ে গেলে এবার আমি ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব জিরার গুঁড়া। একটু শাহি ভাব আনার জন্য দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবং গরম গরম পরিবেশন করতে হবে।